নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি হুগলি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। হুগলির বলাগড়ে তৃণমূল প্রার্থীর প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়। গাড়ি ছাড়া অন্য পাত্রে জ্বালানি তেল সরবরাহ বন্ধ চুঁচুড়ায়। আসছি বিস্তারিত খবরে। আসন্ন বিধানসভা নির্বাচনে হুগলি বলাগড় কেন্দ্রে তৃণমূল প্রার্থী রঞ্জন ধারার সমর্থনে রোড শো প্রচারে নামলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলির বলাগড় বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী রঞ্জন ধারার সমর্থনে রোড শোতে দেখা গেল হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে। শনিবার সকাল 11টায় গুপ্তিপাড়া এক পঞ্চায়েতের মিরডাঙ্গা মুসলিম পাড়া থেকে হুটখোলা গাড়িতে রঞ্জনের সঙ্গে প্রচার করেন রচনা। এই রোড শো চলাকালীন রাস্তার পাশে বহু মানুষ ভিড় জমান। মিছিলে ছিলেন তৃণমূলের বলাগড় কোর কমিটির নেতারা। মিরডাঙ্গা থেকে গুপ্তিপাড়া স্টেশন বাজার হয়ে ভূমিজপাড়া হয়ে একটি বেসরকারি লজের কাছে এসে শেষ হয় মিছিল। জেতার ব্যাপারে আশাবাদী রঞ্জন। আরে ভীষণ সারা মানুষ বলছে সাংসদের তো তার 2 বছরে তার তো যে কাজ কর্মকাণ্ড বলাগড়ের মানুষ দেখছে। আজকে সাংসদ আসার পর মানুষের ঢল, রাস্তায় শুধু মানুষ আর মানুষ, ছাদেতেও মানুষ, জানলা খুলেও মানুষ হাত নাড়ছে, আমাকে আশীর্বাদ করছে। 200% অনেকটাই আমার গুপ্তিপাড়ার যদি যারা রয়েছে, একটা বিরোধী হচ্ছে সিপিএম। 33 বছর শাসন করেছে তারা, বাংলাতে শাসনের নামে শোষণ করেছে, অত্যাচার করেছে, অনেক মায়ের শীতে সিঁদুর মুছে দিয়েছে, অনেক মায়ের ভোট শূন্য করেছে। তাদের সম্বন্ধে আর কি বলবো, বাংলার মানুষ তাদেরকে উপযুক্ত জবাব 2011 দিয়েছে। আর একটা বিরোধী রয়েছে যে বিজেপি, যারা কথায় কথায় মানুষকে লাইনে দাঁড় করিয়ে দেয়। সে নোটবন্দি বলুন, আর লাস্টে দেখলেন এসআইয়ের নাম করে কিভাবে মানুষকে হয়রানি করেছে। এখনো পর্যন্ত সেই হয়রানি চলছে। মানুষ এই অত্যাচার সহজে ভুলবে না, তার উপযুক্ত জবাব মানুষ দেবে। শুধু সময়ের অপেক্ষায় আছে। 2026-এর 29 এপ্রিল সেই দিনটা আসছে, আর তার ফলটা 4 মে আপনারা পেয়ে যাবেন। রচনা বলেন, গুপ্তিপাড়ার সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক, এখানকার মানুষ তৃণমূল প্রার্থীকেই জেতাবেন। গুপ্তিপাড়াতে আসা আমার বহু যুগ আগে থেকে, মানে আজ থেকে প্রায় 10-15 বছর আগেও আমি যখন অভিনেত্রী ছিলাম, ফুল ফ্লেজেড কাজ করছিলাম, তখনও আমি এখানে শো করার জন্য এসেছিলাম। তো গুপ্তিপাড়ার সাথে প্রচুর ভালো ভালো ইনসিডেন্টসের সাথে আমি যুক্ত হয়ে রয়েছি। ভালো ভালো অনুষ্ঠান এখানে আমার হয়েছে। এর আগেও আমি বহুবার এসেছি গুপ্তিপাড়াতে। আর তারপরে আমার যখন লোকসভার ভোট হলো 2024-এ, তখনও গুপ্তিপাড়াতে এসেছি আমি 2-3 বার। এবং এখন আবার আমার 29 তারিখে আমাদের বিধানসভার ভোট, 2026-এর বিধানসভার ভোট, ভীষণ গুরুত্বপূর্ণ ভোট। এবং আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ, আমাদের জেলা সভাধিপতি রঞ্জন ধারা এবারে প্রার্থী হয়ে এসছেন। দিদির অত্যন্ত প্রিয় প্রার্থী, এবং দিদি খুব ভালোবাসেন এবং আমরা সবাই খুব ভালোবাসি। কারণ রঞ্জনদা আমাদের সাথে, আমি রঞ্জনদাকে চিনেছি লাস্ট 2 বছর ধরে, এবং আমার সর্ব এমপি কর্মকাণ্ডে দাদা আমাকে হেল্প করেন। তাতেই বোঝা যায় যে দাদা যদি আগামী দিনে বলাগড়ের পাশে থাকেন, তাহলে বলাগড়ের মানুষ উপকৃত হবেন এবং আমরা সবাই উপকৃত হব। কারণ আফটারঅল দাদার এত বছরের অভিজ্ঞতা আছে রাজনীতিতে, তৃণমূলের সঙ্গে মানুষের পাশে থাকা কিভাবে যায় এবং মানুষের পাশে কিভাবে থেকে কাজ করা যায়, সেটা হয়তো দাদা অনেকটা বেশি ভালো বুঝবেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া বিধানসভার তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে বিভিন্ন ওয়ার্ডে কর্মী সভা জোর গতিতে চলছে। গতকাল 13 নম্বর ওয়ার্ডে প্রার্থীর উপস্থিতিতে আয়োজিত হলো কর্মী বৈঠক। আগামী 29 এপ্রিল হুগলির 18টি বিধানসভায় নির্বাচন। দিকে দিকে বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচনী প্রচার শুরু করেছে। শুক্রবার রাতে চুঁচুড়ার 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি কর্মী সভা আয়োজিত হয়। চুঁচুড়া বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য এই কর্মী সভায় উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি, 13 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব অধিকারী প্রমুখ।
এলাকার বিএলও 2 এবং প্রত্যেক বুথ সভাপতি সহ নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। আগামী দিনে দেবাংশুকে জেতানোর জন্য দলের পক্ষ থেকে কি কি করণীয় সে বিষয়ে এখানে আলোচনা হয় বলে জানান জয়দেব অধিকারী। 2026 চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের সমর্থনে আজকে 13 নম্বর ওয়ার্ডে আমরা একটা কর্মী সভা ডেকেছিলাম। সেই কর্মী সভায় উপস্থিত ছিলেন আমাদের দেবাংশু ভট্টাচার্য আমাদের প্রার্থী এবং শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জি এবং তৃণমূল কংগ্রেসের 13 নম্বর ওয়ার্ডে বিএলও 2 থেকে শুরু করে প্রতিটা বুথের সভাপতি এবং সমস্ত কর্মীবৃন্দ আজকে দেবাংশু ভট্টাচার্য তার গুরুত্বপূর্ণ কিছু বক্তব্য আমাদের কর্মীদের সামনে তুলে ধরলেন এবং সেই বক্তব্য সকলে আমরা একসঙ্গে মনোযোগ দিয়ে শুনে সেগুলো আগামী দিনে আমরা আমাদের ওয়ার্ডের বিভিন্ন সাধারণ মানুষের কাছে আমরা পৌঁছে যাব এবং আমাদের দলের কর্মসূচি যা আছে তাই আমরা নিষ্ঠার সঙ্গে পালন করব। আজকে এই প্রতিশ্রুতি নিয়ে আজকে আমাদের কর্মী সভা ছিল। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের ভগীরথী লেনে শীতলা মাতার পুজো দেওয়ার পাশাপাশি জনসংযোগের কাজ শুরু করলেন চুঁচুড়া বিধানসভার বিজেপি প্রার্থী সুবীর নাগ। চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুবীর নাগ তার সাম্প্রতিক বক্তব্যে ব্যক্তিগত সম্পর্ক, ধর্মীয় বিশ্বাস এবং রাজনৈতিক প্রতিক্রিয়া এই তিনটি বিষয়কেই সামনে আনলেন। শনিবার দুপুরে সুবীর নাগ চুঁচুড়ার 28 নম্বর ওয়ার্ডের ভগীরথী লেনের শীতলা মন্দিরে পুজো দিতে পৌঁছন। তিনি বলেন, সেই এলাকার সঙ্গে তার দীর্ঘদিনের আর্থিক সম্পর্ক রয়েছে। স্থানীয় ভাগীরথী সংঘ ক্লাবের সদস্য এবং বহু বছর ধরে দুর্গাপুজো সহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের সঙ্গে যুক্ত তিনি। এলাকাবাসীকে তিনি নিজের পরিবারের মতো বলেই মনে করেন বলে জানান। এবার পুজোর সময় এলাকাবাসীর অনুরোধেই তিনি উপস্থিত হয়েছেন বলে জানান সুবীর নাগ। এই পাড়ার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। এই যে ভগীরথী সংঘ ক্লাব, এই ক্লাবের আমি মেম্বার। দীর্ঘদিন ধরে এদের দুর্গাপুজো থেকে শুরু করে সবকিছুতেই আমি যুক্ত থেকেছি। এখানে সবাই আমার পরিবারের মতো। একটা সময় খুব যাতায়াত ছিল, কিন্তু এখন কাজ, নানা কাজের চাপে হয়তো খুব সময় দিতে পারি না, কিন্তু কার্যকর্তাদের ভালোবাসা, এলাকার মানুষের ভালোবাসা, ওরা খুব করে বলেছিল যে দাদা পুজো হবে, আমাদের এখানে অবশ্যই এসো। মা খুব জাগ্রত, তার আশীর্বাদ, তো মায়ের আশীর্বাদ ছাড়া তো কিছুই হয় না। তাই মায়ের কাছে আশীর্বাদ চাইলাম যাতে মা আমাদের সুযোগ দেয় মানুষকে সেবা করবে। অন্যদিকে রাজনৈতিক দলের প্রার্থীদের মন্দিরে যাওয়া নিয়ে কটাক্ষ করে সুবীর নাগ বলেন, আমরা আজীবন ভগবানে বিশ্বাসী, কিন্তু যারা আগে বিশ্বাসী ছিলেন না, এমনকি টুপি পরে নামাজ পড়তে যেতেন, তারাও এখন মন্দিরে যাচ্ছেন। তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের একটি মন্তব্যের জবাবে সুবীর নাগ বলেন, তার প্রতিদ্বন্দ্বী বোধহয় ব্যক্তিগতভাবে বা লিঙ্গ সংক্রান্ত বিষয়ে বিভ্রান্ত হচ্ছেন। খুব ভালো লাগছে দেখে এটা, কেন আমরা তো আজীবনই পুজো অর্চনার সাথে যুক্ত। আপনি যারা আমাকে চেনে তারা জানে সারা বছরই আমি যতটা না রাজনৈতিক কাজের সাথে যুক্ত থাকি, তার থেকে অনেক বেশি আমি ধর্মীয় কাজের সাথে যুক্ত থাকি। এটা আমার ভালো লাগে এবং আমরা তো ভগবানে বিশ্বাসী। তো যারা বিশ্বাসী ছিল না, যারা ফেস টুপি পরে মহরমে নমাজও পড়তে যায়, ঈদে নামাজ পড়তে যায়, তাদের কথাটা আলাদা, আমি বলতে পারবো না। কিন্তু আমরা বরাবরই এটা করতাম, আজও করছি। না, আমি কোনো মন্তব্য তার সম্পর্কে এখনো করিনি। কালকে একখানা ছোট্ট বিষয়, যেটা কারোর বুঝতে ভুল হয়েছে, আমি ওনাকে বলেছি যে উনি লিঙ্গ বুঝতে ভুল করছেন। মায়ের হচ্ছে স্ত্রীলিঙ্গ, উনি বলছেন দুর্গার মতো আমি ত্রিশূল দিয়ে বধ করবো। তা মা দুর্গা তো স্ত্রীলিঙ্গ। আমার তো যতদূর জানা যে আমার যিনি বিপরীত দিকে প্রার্থী আছেন শাসক দলে, তিনি তো পুংলিঙ্গ। অতএব কেউ আমার কথাটা বুঝতে হয়তো ভুল করেছে। আমি কোনো বাজে ইঙ্গিত করতে চাইনি বা করিনি কখনো, বা করবো না। কারোর সম্পর্কে কোনো বাজে কথা বলার আমার কোনো রকম অভিপ্রায় নেই। আমি সবাইকে সম্মান দিয়েই কথা বলছি। যদি কেউ ব্যাকরণ বুঝতে ভুল করে থাকে, তার জন্য, আমার কথা যদি কাউকে আঘাত করে থাকে, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে চুঁচুড়া রবীন্দ্র ভবনে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থীদের জন্য জেলা স্তরে এক বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা কাউন্সিলের উদ্যোগে কম্পিটিটিভ গাইডেন্স প্রোগ্রাম আয়োজিত হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। আয়োজনে ছিল কাউন্সিলের সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইং। এখানে মূলত
উচ্চ মাধ্যমিক পাশ করে যারা জয়েন্ট পরীক্ষায় বসবেন তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। জেলার বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা এদিন চুঁচুড়া রবীন্দ্র ভবনে আসেন। আমরা যেহেতু WBJEE আর নিটের জন্য এখানে প্রিপারেশন নিচ্ছি, আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংঘের আয়োজন করেছি। তো আমাদের সামনেই WBJEE নিট দুটোই আছে। তো এখানে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি মানে যে সাবজেক্টগুলো আমাদের মেন আর কি যেগুলো লাগে সেগুলো বিষয়ে আমরা কোয়েশ্চেন টিচাররা আলোচনা করছেন এবং সমেত মানে জিনিসটা পুরো বুঝিয়েও দিচ্ছেন আমাদের যে কতটা মানে কোন জায়গা থেকে কীভাবে কেমনভাবে আমাদের করতে হবে এবং যে কোয়েশ্চেনগুলো আলোচনা হচ্ছে সেই বিষয়ে অ্যান্সারগুলো আমাদের বলে দিচ্ছেন যে কীভাবে সলভ করলে তোমরা মানে আমরা ওটা অ্যাপ্লাই করতে পারবো আর কীভাবে প্র্যাকটিস করলে আমরা সেটা পরীক্ষায় গিয়ে আরও ভালো করে অ্যাপ্লাই করতে পারবো। এই মানে এটার জন্য হয়তো আমাদের হয়তো পরীক্ষায় তো আরও ইমপ্রুভমেন্ট আমরা হয়তো দেখতে পাবো আমাদের পরীক্ষাতে। প্রথমত বলতে গেলে এখানে আমাদের 11-12 সমস্ত যে সিলেবাসটা সেটাকে কভার করে প্লাস জয়েন্ট WBJEE প্লাস নিটের এগুলোর সম্বন্ধে অনেক কোশ্চেন অ্যান্সার আলোচনা করা হচ্ছে। এতে আমাদের যে পুরনো জিনিসগুলো সেগুলো আমাদের রিভাইজ হচ্ছে, সঙ্গে আরও নতুন কিছু শিখতে পারছি। এখন আমি বর্তমানে 12-এ পড়ছি, সঙ্গে আমার যে 11-এর যেগুলো সেগুলো আমার রিভাইজ হলো এবার, প্লাস আমি কিছু নতুন যেগুলো WBJEE জয়েন্ট প্লাস নিটে লাগে সেগুলো সম্বন্ধে জানতে পারলাম, যেগুলো বাইরে থেকে করলে মানে অনেক অসুবিধার মধ্যে পড়তে হতো, কিন্তু এখানে অনেক মানে খুব ভালোভাবে টিচাররা বুঝিয়ে দিলেন, খুবই মানে কী বলুন বুঝতে পারলাম ব্যাপারটা। জয়েন্ট পরীক্ষা নিয়ে পারদর্শী শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের সামনে পরীক্ষার বিভিন্ন খুঁটিনাটি তুলে ধরেন। দেখুন, এটা মানে পশ্চিমবঙ্গ সরকারের অধীন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একটা মহতী উদ্যোগ। এটা আগেও একটা ফেজে হয়েছে আমাদের জেলায় ট্রেনিং, মানে প্রত্যন্ত এলাকার স্কুলগুলোর ছাত্রছাত্রীরা যারা ভালোভাবে কলকাতায় গিয়ে কোচিং নিতে পারে না তাদের ক্ষেত্রে তো খুবই হেল্পফুল হবে। যারা জয়েন্ট এন্ট্রান্সে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং দেবে বা জয়েন্ট অ্যাডভান্স দেবে তাদের পক্ষে যথেষ্টই সুবিধা হবে। সারাদিন কাউন্সিলের তরফ থেকে সারাদিন তাদেরকে রেখে একটা কিট দিয়ে অভিজ্ঞ এক্সপার্ট টিচার, সাবজেক্ট টিচার দিয়ে যে ট্রেনিংটা দেওয়া হচ্ছে এবং এটা দিয়ে এটা পরবর্তীতে তারা অনলাইনেও এটার অ্যাক্সেস করতে পারবে। তাদেরকে একটা QR কোড দেওয়া হয়েছে, সেই QR কোডের কোশ্চেনিয়ার আর যেগুলো তারা নিজে মোবাইলে যে ট্যাব যারা স্কুল থেকে পেয়েছে ছাত্রছাত্রীরা সেই ট্যাব বা মোবাইলে তারা কোশ্চেনিয়ারগুলো নিয়ে সেগুলো আলোচনা করছে এক্সপার্ট টিচাররা। আমার তো মনে হচ্ছে ছাত্রছাত্রীদের যথেষ্টই উপকৃত হবে, একটা দিশা পাবে ভবিষ্যতে যারা পরীক্ষা কম্পিটিটিভ এক্সামগুলো দেবে, জয়েন্ট এন্ট্রান্স এটসেট্রা। আজকে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এবং HS কাউন্সিলের তরফ থেকে আমাদের যারা কৃতি ছাত্রছাত্রী, যারা HSএ সায়েন্সের এমন স্টুডেন্ট যাদের পক্ষে বড় বড় ইনস্টিটিউটে গিয়ে নিট পরীক্ষা দেওয়ার প্রিপারেশন নেওয়ার মতো ক্ষমতা নেই, তো আজকে আমাদের কাউন্সিলের তরফ থেকে এই সমস্ত ছাত্রছাত্রীদের বিশেষ একটা ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেখানে নিটের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস এবং বায়োলজি এই 4টে বিষয়ের ওপর, আর যাতে তারা সামনে যে নিট পরীক্ষাটাতে ভালো ফল করতে পারে সেই জন্য পশ্চিমবঙ্গ সরকার এবং কাউন্সিলের তরফ থেকে সর্বতোভাবে চেষ্টা করা হচ্ছে যে তাদের আরও কীভাবে উন্নততর শিক্ষার আমরা উন্নীত করে তাদেরকে আমরা সাফল্যের পথে এগিয়ে দিতে পারি, এইটাই আমাদের প্রচেষ্টা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নেব একটা ছোট্ট বিরতির পর থাকছে। গাড়ি ছাড়া অন্য পাত্রে জ্বালানি তেল সরবরাহ বন্ধ চুঁচুড়ায়। ফিরে আসবো বিরতির পর আরো অনেক খবর নিয়ে, ততক্ষণ হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal.
which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। যুদ্ধের আবহে আতঙ্কে গাড়ি ছাড়া অন্যান্য পাত্রে পেট্রোল ও ডিজেল সংগ্রহের হিড়িক পড়ে গেছে। এমত অবস্থায় গাড়ি ছাড়া তেল বিক্রি নিষিদ্ধ করল চুচুড়ার পেট্রোল পাম্পগুলি। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব পড়েছে আমাদের দেশেও। ইতিমধ্যেই গ্যাসের আকাল দেখা দিয়েছে। যদিও পেট্রোল ডিজেলে খুব টান না দেখা দিলেও বহু মানুষই আতঙ্কের জেরে বাড়িতে তা জমাতে শুরু করেছেন। আর যার জেরে শুধুমাত্র গাড়ির ট্যাঙ্ক ছাড়া বোতল কিংবা অন্যান্য কোনো পাত্রে পেট্রোল ডিজেল দেওয়া সম্পূর্ণ বন্ধ করা হলো। চুচুড়া বড়বাজারের কাছে দেশীয় তেল সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়ামের পাম্পে রীতিমতো পোস্টার সেটে বোতলে তেল দেওয়া বন্ধ করা হলো।
দিন কয়েক আগেই ওই পোস্টার মারা হয়েছে বলে দাবি পেট্রোল পাম্প কর্তৃপক্ষের। পাম্প কর্তৃপক্ষ বলেন, দিনভর বহু মানুষই বোতল কিংবা অন্যান্য কোনো পাত্রে তেল নিয়ে গিয়ে বাড়িতে জমাতে শুরু করেন। দীর্ঘদিন ধরে এমনটা চলতে থাকলে তেলের সংকটও শুরু হবে। তাই তেল কোম্পানিগুলি রীতিমতো মেল করে গাড়ি ছাড়া অন্যান্য কোথাও তেল দিতে বারণ করেছে। আমরা শুধু নির্দেশ পালন করছি। জিওপলিটিক্স ক্রাইসিসের যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেই সময়ে বর্তমানে আমাদের কাছে মেল করা হয়েছে যে লোক নাকি বোতলে বা ড্রামে তেল নিয়ে সেই তেল স্টক করছে, যার ফলে আমরা ইতিমধ্যে বোতলে বা যে কোনো পাত্রে তেল দেওয়া পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দিয়েছি। বর্তমান পরিস্থিতির ওপর বিচার করে এটা সাময়িক সময়ের জন্য করা হয়েছে। পরিস্থিতি আবার ঠিক হলে পুনরায় দেওয়া যেতে পারে, কিন্তু বর্তমান সময়ে শুধুমাত্র গাড়িতেই দেওয়া হচ্ছে। এটা হয়ে গেল সপ্তাহ 2-3 আমাদের কাছে মেলটা এসেছে। হ্যাঁ, একেবারে পেট্রোল ডিজেল সবে দিই, তবে ডিজেলের ক্ষেত্রে কিছুটা লঘু থাকলেও পেট্রোলে এটা পুরোপুরিভাবে নিষিদ্ধ করা হয়েছে। অবশ্যই মানুষ তো স্টক করছেই, কিন্তু এই পরিস্থিতির কারণে বেশ কিছু লোক যাদের ধরুন রাস্তায় গাড়ি অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে বা পেট্রোল পাম্প থেকে কিছুটা দূরে গাড়ি বন্ধ হয়ে যাচ্ছে, তারা যার ফলে জেনুইন কাস্টমাররাও আমাদেরকে কিছু করার থাকছে না, তাদেরকেও ফিরিয়ে দিতে হচ্ছে। আমরা তাদেরকেও বোতলে তেল কোনোভাবেই দিতে পারছি না, গাড়ি হাঁটিয়ে নিয়ে আসতে হচ্ছে। একেবারেই গাড়ি নিয়ে আসতে হচ্ছে, তারপরেই আমরা তেল দিচ্ছি। অন্যদিকে সাধারণ মানুষের বক্তব্য, এমন পদক্ষেপ ভালো হলেও কিছু ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। কারণ অনেকেরই রাস্তাঘাটে বাইকের তেল শেষ হয়ে গেলে পেট্রোল পাম্প পর্যন্ত সেই বাইককে ঠেলে নিয়ে আসতে হচ্ছে, কারণ বোতলে তেল দেওয়া বন্ধ। অযথা মজুত করে রেখে দিচ্ছে বাড়িতে। আবার সুবিধাটাও রয়েছে, বাড়িতে কোনো কারণে বাড়িতে ফুরিয়ে গেল, তখন ওটা থেকে ঢিলে নিয়ে গাড়িটা পেট্রোল পাম্পে আনার জন্য একটু স্টক করে রাখছে, অল্প 1 লিটার 2 লিটার এই হিসেবে। কিন্তু তার উপায় রাস্তাঘাটে হলে তখন তো মানুষের সেই ঠেলে ঠেলে গাড়ি নিয়ে আসতে হবে, যে পেট্রোল ফুরিয়ে গেছে রাস্তায়, সুবিধাও রয়েছে। এখন এইভাবে আমাদের চালিয়ে নিতে হবে, কিছু করার তো নেই। যেটা যা সরকারের যা নিয়ম আছে সেই পরিস্থিতির উপর মানে নিয়ে চলতেই হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি শাহগঞ্জের ডানলপ কারখানার কাছে পরপর 3টি দোকানে গভীর রাতে তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। পুলিশ বিষয়টির তদন্তে নেমেছে। পরপর 3টি দোকানে চুরির ঘটনা ঘটল হুগলির শাহগঞ্জে পরিত্যক্ত ডানলপ কারখানার কাছে জিটি রোডের ধারে। একটি প্রসাধনীর দোকান, একটি সেলুন ও একটি মুদিখানার দোকানে গতকাল গভীর রাতে কেউ বা কারা তালা ভেঙে ভিতরে ঢোকে ক্যাশে থাকা টাকা পয়সা নিয়ে তারা চম্পট দেয়। 3টি দোকানের পর তারা একটি মোবাইলের দোকানেও হানা দিয়েছিল। যদিও শাটারের তালা ভাঙার পর ভিতরে আরও গেট থাকায় ভিতরে ঢুকতে না পেরে তারা চম্পট দেয়। ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঘটনাস্থল পরিদর্শনের পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বেলা 10টা নাগাদ দোকান বন্ধ করে যে যার বাড়ি যাই। বাড়ি যাওয়ার পর ভোরবেলা আমাদের খবর আসে যে আমার শাটার ভাঙা, এবং আমার মোবাইলের দোকান, সঙ্গে আমার দাদা মুদিখানার এবং ছোট ভাই সেলুনের দোকান, আমাদের 4টে দোকানেরই তালা ভাঙা। একসঙ্গে 4টে দোকানের তালা ভেঙে সেটা চুরি করার চেষ্টা করেছিল। তালা ভাঙা অবস্থায় কোনো কিছু নিতে পারেনি, কিন্তু এলাকায় দীর্ঘদিন ধরে দেখছি মদ, মাতাল, জুয়াখোর সব এরকম হয়। তার জন্য প্রশাসনের কোনো হুঁশ নেই। প্রশাসন রাত্রিবেলা পেট্রোলিং করার পরও কী করে আমাদের সাধারণের 4টে দোকানকে একসঙ্গে তালা ভাঙে? প্রশাসন কি ঘুমাচ্ছিল নাকি? আমরা সাধারণ লোক, গরিব মানুষ কোথায় যাবো? ছেলে বউ নিয়ে দোকান চুরি হয়ে গেলে আমার কি ক্ষমতা আছে নতুন করে আর দোকান করা? আজকে একটা সেলুনে কিছু পাওয়া যায় না, সেই সেলুনে খুচরো পয়সা, টাকা পয়সা সব নিয়ে গেছে। আজকে আমার দোকানে তালাটা ভাঙে ঢুকতে পারেনি বলে আমি আজকে বেঁচে গেলাম। রাত্রিবেলা আমরা তো সবাই তো ব্যবসায়ীরই, এখানে ব্যবসা করে 10টা সাড়ে 10টার সময়, লাস্ট 10টা সাড়ে 10টার সময় বন্ধ করে সবাই নিজে বাড়ি চলে যায়। এবার সারাদিন খেটে রাত্রিবেলা তো দোকানে আর ঘুমার তো কোনো ইয়ে নেই, বাড়িতে রেস্ট করি। এখন রাত্রিবেলা বাইরে এখন পুলিশ প্রশাসন আছে, তাদের উপরে ভরসা আমাদের আছে। এবার রাত্রি 2-2-2:30টার সময় সিসি ক্যামেরা লাগানো আসতাও, কে আসছে কে যাচ্ছে, চোর চোবার, তো ওটা তো দেখার প্রশাসনের দরকার। এবার রাস্তা কোন দোকান চুরি হচ্ছে, কোন চুরি হচ্ছে, এটা তো আমরা আর কি বলবো স্যার। হ্যাঁ, একটা দোকান, 4টে দোকান, আমাদের মোল্লাপতাও একটা দোকান তালা ভাঙা হলো, এখানেও তালা ভাঙা হলো 4টে দোকানে আমাদের ব্যবসা সমিতিতে। তো এখানে মদ, বেতালে রাত্রিবেলা লোক অনেক ঘুরে, পাত্তা লোক, চরস, গাঁজা সব খেয়ে রাত্রিবেলা ঘোরায় এখানে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
হুগলির রায়বাজারে জয়দীপ মুখার্জির বাড়িতে অন্নপূর্ণা পুজোতে উপস্থিত হলেন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ। সাংসদ এদিন পুজোও দিলেন। দেখুন এ নিয়ে এক বিশেষ প্রতিবেদন। প্রত্যেকবারের ন্যায় এবারেও হুগলির রায়বাজারের বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জির বাড়িতে অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয়। প্রত্যেক দিনই সমাজের বিভিন্ন শ্রেণীর বিশিষ্টজনেরা এই বাড়িতে উপস্থিত হন। গতকাল সেখানে উপস্থিত হয়েছিলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়, ছিলেন স্থানীয় কাউন্সিলর রীতা দত্ত, প্রাক্তন পুরপ্রধান অমিত রায় সহ অন্যান্যরা। সাংসদ প্রতিমা দর্শনের পর জয়দীপ মুখার্জির সঙ্গে কথা বলেন। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর তিনি অন্যত্র রওনা দেন। এখানে এসেছি, প্রতি বছরই আসা হয়, গত বছর এসেছি অন্নপূর্ণা পুজো এবং এবছর এসেছি। দাদা আমন্ত্রণ জানায় এবং মায়ের ভালোবাসায়, মার কৃপায়, মার আশীর্বাদে আজকে মায়ের টানেই এখানে আসা, এবং সবাই ভালো থাকুন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসি আবহাওয়ার খবরে। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 82%। বৃষ্টিপাত কোথাও কোথাও বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। হুগলির বলাগড়ে তৃণমূল প্রার্থীর প্রচারে রচনা বন্দ্যোপাধ্যায়। গাড়ি ছাড়া অন্য পাত্রে জ্বালানি তেল সরবরাহ বন্ধ চুঁচুড়ায়। খবর এখনকার মতো এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় দেখুন হুগলি আছে। নমস্কার।